আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাফ কুকিং। আজ আমি আপনাদের জন্য একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো ভ্যানিলা এসেন্স। আজ আমি আপনাদের ভ্যানিলা এসেন্স বানিয়ে দেখাবো। কি করে আপনারা ঘরেই ভ্যানিলা এসেন্স তৈরি করবেন সেটাই আজকে আমি এখানে দেখিয়ে দেব। তো ভ্যানিলা এসেন্সটা বানানোর জন্য আমি এখানে 1 চা চামচ কফি নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন, আমি এখানে নেসক্যাফেটা নিয়েছি। তো এখানে আমি 1 চা চামচ চিনি নিয়েছি। অবশ্যই কফি আর চিনির পরিমাণ সমান থাকতে হবে। তো আমি এখন চিনি আর কফিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। এখন আমি 4 চা চামচ কুসুম গরম পানি এটার মধ্যে দিয়ে দেব। পানিটা কিন্তু খুব বেশি গরম নেওয়া যাবে না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়বো এবং ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। তো আমার চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং নাড়তেই থাকবো। তো আমার চিনিটা গলে গেছে। এখন আমি একটা 1/2 চা চামচ নিয়েছি। তো এটার থেকেও 3 ভাগের 1 ভাগ আমি এটার মধ্যে বেকিং সোডা দিয়ে দেব। তো আপনারা অবশ্যই বেকিং সোডাটা দিবেন। দেখুন আমি কতটুকু পরিমাণ বেকিং সোডা নিয়েছি, একেবারেই অল্প পরিমাণে বেকিং সোডা। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো বেকিং সোডাটা দেওয়ার ফলে এটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আর ফেনা ওঠা শুরু করেছে। তো বেকিং সোডাটা দিয়েছি বলেই কিন্তু এরকম ফেনা ফেনা হয়েছে। আপনারা যদি এখানে বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। তো এটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব যাতে বেশি করে ফেনা ওঠে। তো দেখুন কতটা ফেনা উঠে গেছে। তো আমার মেশানোও কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা পিরিচ দিয়ে এটাকে ঢেকে দেব। আমি এটাকে ঢেকে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো আমি এটাকে 1.5 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম, আর দেখুন ফেনাগুলো চলে গেছে। তার মানে আমার ভ্যানিলা এসেন্সটা পারফেক্ট হয়ে গেছে। এভাবেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন ভ্যানিলা এসেন্স। তো এই ভ্যানিলা এসেন্সটা আপনারা কেক, চকলেট, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমার ভ্যানিলা এসেন্সটা কতটা পারফেক্ট হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো এই ভ্যানিলা এসেন্সটাকে আমি এখন একটা বোতলের মধ্যে ভরে রাখবো। তো আমি এই বোতলটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বোতল ব্যবহার করতে পারেন। এমনকি আপনারা যে কোনো বাটিতেও রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই ভ্যানিলা এসেন্সটাকে আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। 7-8 মাস তো সংরক্ষণ করা যাবেই, তাতে কোনো সমস্যা নেই। তবে এভাবে অল্প করে বানালে তো আর বেশি দিন যাওয়ার কথা না। তো অল্প অল্প করে বানিয়ে ব্যবহার করলেই ভালো হয়। তো আমি এখন একটা বোতলের মধ্যে এটাকে ঢেলে রেখে দিব। তো আমি অল্প বানিয়েছি, সেই অনুযায়ী আমার বোতলটা একটু বড় হয়ে গেছে। তো এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আর লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।